এবারের লোকসভা ভোটে ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এসইউসিআই। এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে এসইউসিআই দল শুধু এ রাজ্যের ৪২টি কেন্দ্রের আসনে নয়, সারা ভারতবর্ষে ১৫১টি কেন্দ্রে লড়াই করছে। এর মধ্যে ২২টি রাজ্য আছে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে লড়াই করছে এসইউসিআই। বলছেন বাংলায় নাকি তারা ৪২-৪২ নেবেন, তাহলে কারা কটা নেবে? সিট কত পশ্চিম বাংলার? আমরা মানুষের অনেক বেশি ভোট প্রত্যাশী, কারণ আমরা আন্দোলনের পার্টি। সেই হিসেবে মানুষ যদি আমাদের সেইভাবে ভোট দেয়, ভোটের পরিবেশ যদি রক্ষা হতে পারে। এই ব্যবস্থায় সাধারণত ভোট মানুষের হাতে থাকে না, ভোট বিক্রি হয় অথবা সন্ত্রাসের রুদ্ধ হয় অথবা ভোট দিতে দেওয়া হয় না। সেই গণতন্ত্র নেই যে অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দ্য পিপুল। এটা আপনারা সকলেই জানেন। এখন এই গণতন্ত্র পুরোপুরি ফর দ্য ক্যাপিটালিস্ট, বাই দ্য ক্যাপিটালিস্ট, অফ দ্য ক্যাপিটালিস্ট, তারাই ডিসাইড করে। তবে এ রাজ্যের ৪২টি কেন্দ্রেই তারা প্রার্থী দিয়েছেন। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৪টি কেন্দ্রেই তাদের প্রার্থীদের জোর কদমে প্রচার চলছে। মূলত দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর কুলতলি বরাবরই এসইউসিআই দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। তবে এ রাজ্যে পালাবদলের পর, অর্থাৎ ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর যখন তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তখন এসইউসিআই দলকে সঙ্গে নিয়েই তারা লড়াই চালিয়েছিলেন। আমাদের প্রচার, আমরা সারা বছর মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে লড়াই করি, কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলো নিয়ে আমরা তার প্রতিবাদে আন্দোলন করি। সেই আন্দোলনের বার্তাটাই আমরা মানুষের কাছে পৌঁছে দেব, যে আমরা সারা বছর আপনাদের পাশে থাকব, সারা বছর আন্দোলন যেমন করি তেমনভাবেই করব। আমরা যদি জিতে সংসদে যাই, তাহলে সংসদের মধ্যেও এই আন্দোলনের বার্তাটাই আমরা পৌঁছে দেব এবং সেখানেও আমরা আন্দোলনের ঝান্ডাটাই তুলব। ২০০৯ সালে জয়নগর লোকসভা কেন্দ্রের এসইউসিআই দলের পক্ষ থেকে সাংসদ তরুণ মণ্ডল জয়লাভ করেন এবং ৩৪ বছর বাম শাসন চলাকালীন জয়নগর এবং কুলতলি এসইউসিআই দলের বিধায়করা জয়লাভ করেছিলেন। দীর্ঘদিন জয়নগর কুলতলিতে বিধায়ক এসইউসিআই দলের পেয়েছেন সেখানকার মানুষেরা। তবে তৃণমূল সরকার আসার পর এই দুই কেন্দ্রে তৃণমূলেরই বিধায়ক জয়লাভ করেন। তবে এখনো সংগঠনের প্রতি আস্থা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তাদের শক্ত ঘাঁটি জয়নগর লোকসভা কেন্দ্র এসইউসিআই ধরে রাখতে পারবে কিনা, তার সাথে ৪২টি কেন্দ্রের প্রার্থীদের মধ্যে কেউ জয়লাভ করবে কিনা, তা কিন্তু সময়ই বলবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।